নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 2026 মানে 2025-26 মাধ্যমিক যারা দিতে চলেছ তাদের সমীকরণের এই ধরনের অঙ্ক আসার চান্স খুবই বেশি। তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে সমাধান করব সেটা আমরা সহজ পদ্ধতিতে জেনে নিই। কিছুই না, যখন দেখছি এখানে এই দুটো একই ধরনের নাম্বার আছে, মানে লব আর হর যখন দুটোরই সেম একই ধরনের, এই অঙ্কটাকে এইটাকে যদি গোটাটাকে ধরে করি তাহলে অনেক বড় হবে। ইজিলি করার জন্য যখন এটা সেম আছে আমরা এই দুটোরকে একটা নর্মাল আমরা যে কোনো নাম্বার ধরে নেবো। যেমন আমি যদি এখানে ধরি p² - 5p + 6 = 0, আর এখানে ধারে লিখে দেবো যে x + a / x - a = p ধরি। ঠিক আছে, এরকম। এরপর এটাকে আমরা নর্মালি সলভ করতে পারবো, এত ডিফিকাল্ট হবে না। নর্মাল আমরা যেরকম উৎপাদকে বিশ্লেষণ করি, আমাকে এখানে 6 আছে, 5p আনতে হবে। ঠিক আছে, 5p। যারা উৎপাদকে বিশ্লেষণ জানো না তারা আমার আগের ভিডিও দেখে নেবে, আমি আরেকবার তো এখানে বলে দিচ্ছি। 6 আছে, প্লাস করে 5 আনতে হবে। কীভাবে আনবো? আমরা জানি 6টাকে আমরা কী লিখতে পারি, 6 × 1 = 6 আর হচ্ছে 3 × 2 = 6। তা আমার দেখতে হবে যে যোগ করে এখানে 5 কী করে আসে। এই 6টাকে 5 আনতে হবে যোগ করে। তো 6 আর 1 যোগ করলে কত হয়ে যাবে আমার? 7। কিন্তু 3 আর 2 যোগ করলে 5। তা আমার 5 3 আর 2 যোগ করে আসছে, তো আমি এখানে কি বসাবো তাহলে? 3 + 2 এখানে p + 6 = 0। এবার কি করব? p² মাইনাস ব্র্যাকেট যখনই উঠবে এইটার সঙ্গে সাইন গুণ, এখানে 3p প্লাসে মাইনাসে -2p + 6 = 0। এবার আমি এখান থেকে কমন নেব আর এখান থেকে কমন নেব। এখান থেকে কী কমন যাচ্ছে? p কমন যাচ্ছে, তাহলে p - 3। এখান দিয়ে -2 কমন যাচ্ছে, তাহলে কী হবে? p - 3। দেখো দুটোরই সেম যখন চলে এসছে আমরা কি করব? p - 3 আর এখানে p - 2 = 0 হয়ে গেল। এবার আমরা এই p এর জায়গায় এই যে মান আমরা এখানে ধরেছিলাম এই মানটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, যে p এর মান বসিয়ে পাই। কী ছিল আমার এখানে? x + a আর x - a, p এর জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে x + a / x - a -3 হলো, আর এখানে x + a / x - a -2 = 0 হলো। এবার আমরা কি করব? এবার হয় অথবা করব, যেরকম করে থাকি, হয় অথবা। এখানে x + a / x - a -3 = 0। আমি কি করব? অর দিয়ে x + a x - a = 3 হলো। এবার x + এটা রয়ে যাবে আর এটা এখান দিয়ে এরকম কোনাকুনি গুণ হয়ে যাবে। তো আমি জানি 3x দিয়ে করলে 3x - 3a। আমি জানি অলওয়েজ এখানে মনে রাখতে হবে যে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, a এর ভ্যালু নয়। তো আমি কি করব? এক্সগুলোকে একধারে যদি নিয়ে চলে আসি, যে এই এক্সটা যদি দিয়ে যায় তাহলে 3x - x, আর যদি এইটা এদিকে আসে তাহলে a + 3a। তাহলে কি হলো বন্ধুরা? তাহলে এই যে 2x = 3 আর আগে 4a। আমি দেখতে পাচ্ছি 2 × 2 = 4 কেটে গেল আমার, আর এখানে আমার x = কত হলো? 2a। তাহলে x এর একটা ভ্যালু বেরোলো আমার কি? 2a। এবার অথবার সাইডটা করব আমরা, এই যে অথবার সাইডটা, অথবা এটা ছিল আমার, এখান দিয়ে আমি করব x + a / x - a -2 = 0। সেম x + a / x - a = 2। তাহলে x + a = কত হলো? 2x। এই আবার গুণ 2x - 2a হলো। আবার এক্সগুলো একদিকে, যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 3x, এই এক্সটা যদি এদিকে নিয়ে যাই তাহলে 3x, আর এটা এদিকে আনলে কী হচ্ছে আমার? এই যে -2 এটা এদিকে আসলে 3a, আর এই যে এক্সটা আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে 2x, এই যে 2x - x আমার এখানে হয়ে যাবে শুধু x আসছে, কারণ এই এক্সটা এদিকে নিয়ে গেলে প্লাস ছিল মাইনাস, তাহলে কী হলো? 2x থেকে x গেলে x, আর এই যে -2 এটা এদিকে আসলে 3। তাহলে x এর একটা ভ্যালু আমার কী বেরিয়ে গেল? ডাইরেক্ট এখানে x = 3a বেরিয়ে গেল। তাহলে x এর একটা ভ্যালু পেলাম 2a আর একটা ভ্যালু পেলাম 3a। তো অতএব x = 2a আর 3। খুবই সহজ, আমাদের কোনো চাপই হবে না, কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের আগামী এক্সামের জন্য।
তাই ভালো করে চেষ্টা করবে।